হ্যালো, বল কেন আসছি রে বাবা, আসছি। ব্যাপার কি বলতো, বুঝতেই পারছি না। আজকে গ্যাসটা এখন পাওয়াই যাচ্ছে না। কি হয়েছে বলতো? পাসনি? নিতাই, বলো দাদা। তুই সকালে পুজো দিয়েছিলি? কি বলছো দাদা? সকালে চান টান করেই তো মা কালীর কাছে গেলাম এবং ঠিকঠাক পুজো দিলাম। মা কালীর কাছে গেলি, চান টান করে গিয়েছিস, পুজো দিয়েছিস, তাহলে প্যাকড়াটা বাঁধলো কি করে? শিবুলা গেছে বলে সকালবেলা তো সারা চানই করিনি। এই গত শনিবার চান করেছি না আমি? শনিবারে চান করেছিস, বাস হয়ে গেল? হ্যাঁ, তাহলে তো পুজো দিসনি তুই। কেন, মাঝখানে একদিন বৃষ্টি হলো না, সেদিন তো আমি ভিজেছি। বৃষ্টিতে ভিজলি তো চান হয়ে গেল, তাহলে পুজো তো দিসনি তুই। আরে পুজো দিব না কেন? কি বলছিস, এরকম কথা কেন বলছিস? অবশ্যই দিয়েছি। গত শনিবার আমি ওই মন্দিরে গেলাম, তারপরে মা কালীর কাছে গিয়ে কত কান্নাকাটি করলাম। হ্যাঁ, মা কালী আমাকে টাকা দাও, অনেক টাকা দাও, আমাদের অনেক টাকা লাগবে। মা কালী বলেছি তো। শালা কি হারামি দেখেছিস? এই শনিবার কবে গিয়েছে? হ্যাঁ, এখন তো শুক্রবার, এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে। চানও করিস নি, পুজোও দিস নি, এরকম তো হবেই। কিরকম কথা বলছিস? আমি কি রোজ রোজ কি মা কালীর কাছে যাবো নাকি? এটা মা কালী বিরক্ত হবে না? মা কালী তো জানেই যে আমার টাকা দরকার, আমাদের প্রত্যেকের টাকা দরকার। আমি তো বলেছি মা কালী টাকা দাও, টাকা দাও। এখন আমি যদি প্রত্যেকদিন যাই তাহলে তো মা কালী বিরক্ত হবে। দেখ, আমি কিন্তু মা কালীকে বিরক্ত করতে চাই না। শালা প্যাকড়া তুই বাঁধিয়েছিস, মা কালী মাইন্ড করেছে। আমরা অত কিছু বুঝি টুঝি না, এখন তোর দায়িত্ব। গ্যাস তোকে রাখতে হবে। তুই এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই গ্যাস দেখবি। আয়। কি রে, বসে আছিস কেন? ওঠ। এখানে এসে দাঁড়িয়ে গ্যাস ডাকবি নাকি তোকে আবার চান করতে পাঠাবো? আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। এরকম করিস কি জন্য? আরে গেস্ট তো তোদের জন্য আসে না, তোদের চেহারা দেখে পছন্দ হয় না, গেস্ট আসে না। এখন সব দোষ আমার হয়ে গেল। হ্যাঁ, এই শালা ফ্যান তারা করছে। এই এদিকে আয়। আমি করছি না, তোরা করছিস। দাদা গাইড লাগবে, গাইড লাগবে, গাইড প্লিজ। দাদা গাইড লাগবে, দাদা দাদা গাইড লাগবে, গাইড। গাড়ি বলতো দিদি, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ভাই কোথায় যাচ্ছ? দাদা দাদা গাইড লাগবে, গাইড। গাইড ফ্রি বলছে, ফ্রি পাওয়া যাচ্ছে। শুরুতেই ফ্রি খুঁজলে ঠিক হবে? আমার বিয়েটা তো ভেঙে যাবে, প্রেস্টিজ থাকবে না আমাদের। আগে বিয়েটা ফাইনাল হয়ে যাক, তারপরে ফ্রি খুঁজবো। আরে ঠিক আছে, তুই ওদের সঙ্গে একটু থাক, আমি দাম দরটা করে আসছি, তুই যা। দাদা গাইড লাগবে, গাইড। সুজিত দাদা কোথায় গেল? ও গাড়ি ঠিক করতে গেছে। ও গাড়ি ঠিক করতে গেছেন? একটু বলে দিও ভালো গাড়ি যেন ঠিক করেন। হ্যাঁ হ্যাঁ। দাদা কি ফ্রি বললেন আপনি? গাইড ফ্রি মানে একটা গাড়ি নিলে দুটো গাইড ফ্রি। না না, দুটো গাইড নিয়ে কি করবো? আমাদের একটা গাইড দিলে চলবে। দেখুন, দুটো গাইড নিলে খাওয়ার খরচা বাড়বে না, বেকার। না সেটা তোমাদের।
আচ্ছা আমি তো দেখছি তোমাদের ডাবল কাপল আছে, তো ডাবল কাপলের জন্য তো দুটো গাড়ি দরকার হবে। তোমরা কি সবসময় কি একসাথে ঘুরবে নাকি? একজন এক কাপল এদিকে গেলে আর এক কাপল ওদিকে গেলে হয়তো তোমাদের জন্যই সুবিধা হবে, আমার তো কিছু না। তাহলে আমি দীপালিকে নিয়ে আলাদা হয়ে যেতে পারবো। আর তোমাদের ব্যাপার, তোমরা নিলে না। ঠিক আছে, আপনি দুটো গাড়ি দেবেন। আচ্ছা ভাড়াটা কত? ভাড়াটা হবে বেশি না, মানে প্রতিদিন 4000 টাকা। পার ডে 4000 টাকা? ওরে বাপ রে বাপ, তাহলে অনেকে একটু কম করে। এটা অনেক হয়ে গেল দাদা। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনারটা থাক আমারটা থাক, আপনি 3000 টাকা নেবেন পার ডে। 3000 আসলে অনেক লস হবে না। আচ্ছা ঠিক আছে 3000 টাকা। আরেকটা কথা, না না আর কোনো কথা আমি শুনবো না, আমার কাজ শুধু গাড়ি চালানো, আর সব শুনবে ওই যে আমার গাইডেরা ওই যে বসে আছে। দূর বাবা, আরে ওগুলো নয়, ওগুলো ছাড়ুন না আপনি। আমার কথা হচ্ছে আপনি ওইখানে গিয়ে বলবেন যে আপনার গাড়ি ভাড়া পার ডে 4000 টাকা, আর দুটো গাইডের জন্য 2000 টাকা, মোট 6000 টাকা। বুঝতে পেরেছি, মানে আপনি ঠাট মারবেন তাই তো, বুঝতে পেরেছি। ওকে আর বলবো না। চলো। আচ্ছা আপনার নামটা জানি কি বললেন? শিব কুমার শীল, আর আমাকে শিবু বলুন। শিবু। হ্যাঁ ওদের ডাকুন। নরেন, নীতিশ, আয় কি করছিস কে তোরা ওখানে বসে বসে বিড়ি বকছিস? সঙ্গে দুজন গাইডও আছে। ও দুটো গাড়ি? হ্যাঁ দেখুন, ঘুরতে এসে আমার ওসব কিপটেমে একদম পছন্দ না। কত ভাড়া লাগছে? কি যেতে হবে না? শিবু তুমি বলো। ভাড়া বেশি না, প্রতিদিন ওই 4000 টাকা। গাইড গাড়ির 1000 2000। ওমায় তো মেলা টাকা। আরে এই ঘুরতে এসে একটা ভালো জায়গা থাকবো, ভালো খাবো, এটা তো ঠিক আছে। বড় গাড়ি নেবো, আমার কিপটেমি একদম সহ্য হয় না। হ্যাঁ তাই তো দেখছি। এবার আমার মনে হচ্ছে যে দেরি করে কোনো লাভ নেই, সময় লাগবে তো উঠে পড়ুন সবাই। যা তোরা ওই লগেজ গুলো নিয়ে আয়, যা ওই ভেতরে দিয়ে দে, আর তোরা উপরে উঠে যাবি, ছাদে উঠে যাবে, আমি তোদেরকে বেঁধে টেঁধে নিয়ে যাবো একেবারে। যা সিট বেল্ট বেঁধে দিব, যা। ছাদে সিট বেল্ট আছে? মানে এখানে জায়গা হচ্ছে না তো, তাই উপরে নিয়ে যাচ্ছি। আরে ভাবতে হবে না তোদের কি? মানে আমরা কি মাল নাকি? আশ্চর্য। আরে কেন ভাড়া লাগবো না, ধরে রাখবো, শক্ত করে ধরে রাখবো। চা এই শালা, এই শিবু, এই এরকম করে চালাচ্ছিস কেন শালা? আর করে ভেঙে যাবে তো, মালাই চাকি ঘুরে যাচ্ছে। আটুন নারায়ণ, শালা তোকে পেয়ে নেই, বাপের জন্যে এরকম কাজ করিনি আমি, করতে হচ্ছে। কত কিছু যে করতে হবে জীবনে। সময় লাগে উঠতে, সামান্য একটা জায়গায় নিচে এতগুলো লোক বসে রয়েছে, ওদের এখানে এতগুলো কিছু হবে না, বুঝছি। স্যার তুই কেন? আরে ভাবতে হবে না তোদের কি? মানে আমরা কি মাল নাকি? আশ্চর্য। আরে কেন? ভাড়া লাগবো না, ধরে রাখবো, শক্ত করে ধরে রাখবো। চা আরে পড়ে যেতে, পাহাড়ি রাস্তা উঁচু নিচে, যেখানে পড়ে গেলে একেবারে শেষ হয়ে যাবে। শুয়ে এটা মনে করে এটা সিট বেল্টটা বেঁধে নিয়ে যাচ্ছে। যেটা বলি সেটা কর, এত কষ্ট করে কেস জোগাড় করেছি, বুঝতে পারছি। সব বুঝতে পেরেছি। ভাবে যদি চালায় কি হয়েছে জানিস না তুই? তুই ক্যামেরা বেঁধে নিচ্ছিস, যা তো নাম। কাজ জানে না কিচ্ছু, একটা কেস জোগাড় করতে পারে না, আবার এখন বড় বড় কথা বলছি। কিছু করতে পারে না, গেস্টের সামনে আমাদেরকে একদম মাল করে বেরোর দিকে। শক্ত করে বাঁধবি। আমি নেমে যাচ্ছি।
দেখ কোনো সালা নারায়ণ থাকতে পারে তো, কখন মিলে যায়। সবাই ধরে মতো আমার গর্তে ঢুকেছে। সিমুটা কি কাজের দেখেছিস? হ্যাঁ, কি করে 6,000 টাকা রাজি করালো বুঝলাম না। আমার মনে হয় কি জানিস, তো পুরাতে পারে জানো তো কি বলতে পারছি। ভালোই লাগছে কি বলিস। কাহানায়া সাহাজায়া দাও গো মা গন্ধ রানী, কাহানায়া সাহাজায়া দাও, কাহানায়া সাহাজায়া দাও গো মা নন্দ রানী, কাহানায়া সাহাজায়া। এই সালা এই শিবু, এই এরকম করে চালাচ্ছিস কেন সালা? হাল করে ভেঙে যাবে তো, মালাই চাকি ঘুরে যাচ্ছে আটুন। এই শিবু, এই সোজা চালা নরাস নে শিবু। সালা ইচ্ছে করে এরকম করছে জানি, আমাদের মানুষ মনে করছে। আমি সারা ফুটে গেলাম। কাহানায়া সাহাজায়া দাও গো মা নন্দ রানী, কাহানায়া সাহাজায়া দাও। দেবো দেবো, এমন ক্লু দেবো সালারা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত খালি ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। টাকা পয়সা শেষ হয়ে পথের মধ্যে মিশে যাবে। তুমি টেনশন নিচ্ছ কেন? কিরে কেমন আছিস? কি হয়েছে তোর? মুখটা এরকম 7-5 বানিয়ে রেখেছিস কেন? আর কি বানাবো বলো? সব তো নাইনিত্য হয়ে গেল, সব শেষ, সব গেল, উড়ে গেল, যা 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 উড়ে গেল। কি শেষ হয়ে গেল? ইজ্জত সম্মান নাইনিত্য হয়ে গেল। সেটা আবার তোর কবে ছিল? বাল্যকালে যখন কিছুই পড়তি না তখন? আহ নারায়ণদা, তুমি সবসময় অতীত নিয়ে কেন টানা হেঁচড়া করো বলো তো? হ্যাঁ, সে এক সময় চুড়িদারি করতাম, তারপর তো বিয়ের পর একেবারে সিধে হয়ে গেলাম, একেবারে আঙ্গুলের মতো সিধে হয়ে গেলাম। তারপর তুমি আমাকে তোমার পিএসের চাকরি দিলে, সম্মানের পেশা, ভদ্রলোকের পেশা। সেখানে তুমি কি করলে? সেখানেও তো তুমি আমাকে নাইনিত্য করাচ্ছ, 2 নম্বরই করাচ্ছ। এই তোকে দিয়ে আমি কিসের 2 নাম্বারই করালাম? কেন? তুমি তোমার পার্টনারের টাকা মেরে এখানে সেদি আছো না? ওরা তো এখন আমাকে ধরছে, আমাকে নাইনিত্য করছে। তুমি জানো না তো, আমার বাসায় চলে গিয়েছিল সালারা। আমার বউয়ের সামনে আমাকে যা যা করেছে সেটা তো আমি জনসমুখে বলতে পারবো না দাদা। আমি শেষ, লজ্জায়, অপমানে, ঘৃণায় আমার বউ তো চলে গেল। তুমি এখন বলতে পারো আমি আমার বউয়ের সামনে কি ক্ষমা নিয়ে দাঁড়াবো? নাইনিত্য ক্ষমা? তোর বাসায় গিয়েছিল? যায়নি আবার, নরেন আর নিতাই শালা দুজন মিলে গিয়েছিল। সে এক বিরাট ইতিহাস। শালারা আমাকে ধরে এমন কিছু করেছে, আমি সেটা ভাষায় বলতে পারবো না তো। আমার সব গুলিয়ে যাচ্ছে, নাইনিত্য হয়ে যাচ্ছে। শোনো শোনো, ওই যে ড্রাইভারটা, যে শালা আমাকে স্যার স্যার বলতে বলতে মুখের ফেনা তুলে দিত না, সে শালাও সুযোগ বুঝে আমাকে 2-4 ঘা লাগিয়ে দিয়েছে। একেবারে ব্যথায় তো আমি জান নাই অবস্থা। সত্যি করে বল তো, আমি কোথায় থাকি সেটা কি তুই বলে দিয়েছিস? সে কি, আমি কেন বলতে যাব? আমি তোমার থেকে মাসে মাসে মাইনে নিচ্ছি না? রাখ, ধর, এখানে কিছু রুপি আছে, ডাক্তার দেখিয়ে নিস। সেটাই, শরীরটা একেবারে ভেঙে চুড়ে নাইনিত্য হয়ে গেছে, বুঝতে পেরেছো? জয়েন্টে জয়েন্টে ব্যথা, তার উপর আবার টেনশনে শরীরটা একেবারে শেষ হয়ে গিয়েছে। ক্ষুধা লাগে না, সারাক্ষণ লুকিয়ে লুকিয়ে থাকতে হয়, তো কিছু ভিটামিন খেতে হবে গো, বুঝতে পেরেছো? নরেন নিতাই কোথায় আছে বলতে পারিস? সালারা নাইনিত্য হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে, ফুটো থালি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অবশ্য ঠিকই আছে, উচিত শিক্ষা হয়েছে সালাদের, আরো শিক্ষা হওয়া দরকার। একটু খোঁজ নে, ওরা কোন এলাকায় আছে আমার জানা দরকার। তা নেবক্ষণ,
কিন্তু একটা ব্যাপার একটু বলো তো, তুমি সবসময় আমাকে দেবো 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 করছো, কিন্তু দিচ্ছ না তো। আমি আর কতকাল হাঁ করে থাকবো বলো তো? এই যে তুমি এত বড় ব্যবসা করছো, এখানে এসে ব্যবসা ফেলেছো, কি কথা ছিল তুমি আমাকে এখানে একটা ভালো পোস্ট দেবে, ভালো বেতন দেবে, তুমি আমাকে ডাকছো না, খালি দেবো 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 করছো। আরে দেবো আগে ঝামেলাগুলো মিটেনি। আর তুই যদি এখানে থাকিস তোর সহজেই বের করে ফেলতে পারবে আমরা কোথায় আছি। শোন, ইনফরমেশনগুলো তো জানা দরকার। তোর মতো বিশ্বস্ত লোক আমি কোথায় পাবো বল? তোকে একটা কাজ দিচ্ছি, তুই একটা কাজ কর, ওদেরকে উল্টা পাল্টা ক্লু দে, ও এদিক সেদিক ঘুরে বেড়াক। যখন পকেট খালি হয়ে যাবে তখন দেখবে আর কোনো রাগ করবে না, তখন আমরা দিব্যি আরামে থাকতে পারবো। বুঝতে পেরেছিস? সেটা কি আর বলতে, দেবো দেবো এমন ক্লু দেবো, সালারা কন্যাকুমারীর থেকে কাশ্মীর পর্যন্ত খালি ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, টাকা পয়সা শেষ হয়ে পথের মধ্যে মিশে যাবে। তুমি টেনশন নিচ্ছ কেন? টেনশন আমাকে দিয়ে তুমি ফ্রি থাকো, কোনো সমস্যা নেই। জানো তো আমি কিন্তু এমন সালা আছি, আমি কিন্তু আমার বউকেও পর্যন্ত বলিনি তোমার কথা, বুঝতে পেরেছো তো? আচ্ছা শোন, রাখ, আরো 50 রুপি রাখ, ঠিক আছে? কিছু খাস? আমি জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো। ভালো থেকো দাদা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তো আছি নাকি। দেবো দেবো না, নৃত্য করে দেবো। সালা জীবনটা চাপা মারতে মারতে সালা নাই নৃত্য হয়ে গেল। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল, রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আপ পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল। সুন্দর জায়গা। আচ্ছা, তুই নামছিস, আমি খেয়াল করে নিই রে। দেখলি কি বাবারি নাই। নন্দা, এই এসে গেছে নন্দা। কি ভাই তাহলে ভাই ভাই কি হয় জানো? দেখো কোথায় কোথায় নিয়ে এলাম। ভালো জায়গা না? ঘুমিয়ে বলো নাকি? এই নন্দা, তাহলে এই নেতাই নেতাই, ঘুমোচ্ছে না না না, একটু ঝামেলা হয়েছে। দিদি একটু জলটা দিন তো। ও দাদা, ও দাদা, দেখছিলাম। মুখে বেশি করে দেন, বেশি করে দেন। ও দাদা, ওইদিকে দেন, নিতাই, এই নিতাই, ঢালা দেন, ঢালা দেন, দেখেন। বৃষ্টি হচ্ছে নিতাই। এত সুন্দর লাগে, হাত পা ছড়িয়ে। আরে আবার ফ্রিতে এসে ভালো জিনিস কোথায় পাবে? মানে ফ্রি জিনিস একটু মানিয়ে নাও। তাহলে কি করতে হবে? ওদের সেবা করতে হবে? মানে ওই একটা কাজ করবে, সিম্পল কাজটা, ওই জলের ভিতরে একটু চুবলেই আমি জ্ঞান ফিরে পাবো। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল, রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আপ পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো।